খবরটি হয়তো আপনাদের অনেকেরই নজরে এসেছে যে জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এর আগে দলটিতে আমির পদে নির্বাচন হবে এবং বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে একটা বিরল ঘটনা যে একটি দল বছরের পর বছর ধরে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করছেন। জামাতের আমির কিভাবে নির্বাচিত হয়, নিশ্চিতভাবে এটা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে। জামাতের ক্ষমতা কাঠামো যদি আমি দেখি, সেখানে আসলে তিনটি বডি খুবই গুরুত্বপূর্ণ, একটি কর্ম পরিষদ, আরেকটি নির্বাহী পরিষদ এবং মজলিসে শুরা। ইসলামের একটা ফিলোসফি হচ্ছে যে কেউ নিজ থেকে নেতা হতে চাইবেন না, বরং তার সঙ্গী সাথীরা কিংবা জনগণ তাকে নেতা বানাবে। তা আমরা যেটা দেখি যে জামাত সেটা অনুসরণ করার চেষ্টা করে। জামাতে আসলে কেউ নিজ থেকে আমির পদে প্রার্থী হন না, বরং মজলিসে শুরার সদস্যরা গোপন ভোটের ভিত্তিতে প্রাথমিকভাবে 3 সদস্যের একটি প্যানেল নির্বাচন করে, অর্থাৎ তারা 3 জন মানুষের নাম প্রস্তাব করে এবং সে তালিকা সারা দেশের রোকনদেরকে দেওয়া হয়। রোকনরা ভোট দেন এবং ভোটের মাধ্যমে আমির নির্বাচন করেন। মজলিসে শুরার সদস্য সংখ্যা 300-র বেশি বর্তমানে, যেটা শোনা যাচ্ছে। রোকনদের যে 3 জনকেই ভোট দিতে হবে এটা আসলে কোনো বাধ্যবাধকতা নেই। 3 জনকে বলতে 3 জনের মধ্য থেকেই একজনকে, বরং তারা চাইলে এর বাইরেও কাউকে ভোট দিতে পারেন। তা আমরা যদি দেখি যে বাংলাদেশের ইতিহাসে জামাতের যে রাজনীতি, মুক্তিযুদ্ধের পর জামাত বেশ কিছু দিন নিষিদ্ধ ছিল এবং এক পর্যায়ে যখন জামাত রাজনীতিতে প্রত্যাবর্তন করে, তখন আব্বাস আলী খান দীর্ঘদিন আসলে একটা পর্যায়ে দীর্ঘদিন ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেন এবং আমরা যেটা দেখি যে 1991 সালের পর অধ্যাপক গোলাম আজম জামাতের আমির নির্বাচিত হন এবং এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে, রাষ্ট্রের সমাজে বহু বিতর্ক হয়েছে। গোলাম আজম যখন রাজনীতি থেকে অবসরে চলে যান, তখন মতিউর রহমান নিজামী আমির নির্বাচিত হন এবং এরপর মতিউর রহমান নিজামীকে যখন আওয়ামী লীগের জমানায় গ্রেপ্তার করা হয়, জামাত ভারপ্রাপ্ত আমির দিয়ে অনেক দিন চলেছে। তারপর ডাক্তার শফিকুর রহমান আমির নির্বাচিত হন। এখন জামাতের যে নির্বাচন আগামী ডিসেম্বরের আগে, যেটা হয়তো অক্টোবরে হবে, এতে আসলে আমি ভিউ না বাড়ানোর আলোচনা না করে শুরুতে একটা শর্টকাট আলোচনা করি। ডাক্তার শফিকুর রহমানের যে ভাবমূর্তি এবং গত কয়েক বছরের যে তার কর্মকাণ্ড, এটা আসলে খুব শক্ত করেই বলা যায় যে শারীরিক অবস্থাটা যদি বড় বাধা না হয়, তাহলে ডাক্তার শফিকুর রহমানই আসলে পুনরায় জামাতের আমির নির্বাচিত হবেন। কারণ আমরা যেটা দেখি যে জামাতের রাজনীতিতে এখন তিনি একটা তুমুল জনপ্রিয় ফিগার এবং জামাতের রাজনীতিকে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার একটা বড় অবদান আছে। এবং আমরা যেটা দেখি যে বিভিন্ন জনমত জরিপ ইঙ্গিত দেয় যে বাংলাদেশের ইতিহাসে জামাত এখন সর্বোচ্চ জনপ্রিয় অবস্থানে রয়েছে এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে এক্ষেত্রে ডাক্তার শফিকুর রহমানের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমি যেটা দেখি যে ডাক্তার শফিকুর রহমানের আসলে আমির নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আরেকটা প্রশ্ন কিন্তু জামাতের হয়তো অনেকের মধ্যে বা জামাতের বাইরে অনেকের মধ্যে আছে যে এটিএম আজহারুল ইসলাম জামাতের খুবই গুরুত্বপূর্ণ নেতা এবং তিনি যখন গ্রেপ্তার হন, তার আগে জামাতের যে গুরুত্বপূর্ণ নেতাদের লিস্ট ছিল সেখানে তিনি অন্যতম। তিনি সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন এবং আমরা যেটা জানি যে 13 বছর তিনি কারাগারে ছিলেন, কিন্তু তখনও আসলে রোকনরা ভোটের মাধ্যমে তাকে দলে গুরুত্বপূর্ণ পদে রেখেছিল। গত 28 মে তিনি মুক্তি লাভ করেন এবং মুক্তি লাভের পরপরই আসলে জামাতের রাজনীতিতে তার ভূমিকা কি হবে সেটা নিয়ে নানামুখী আলোচনা হয়। পত্রপত্রিকা এটা নিয়ে অনেক রিপোর্ট প্রকাশিত হয়, কিন্তু আমরা পরে যেটা দেখি যে তিনি নির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং এখন পর্যন্ত সে পদে দায়িত্ব পালন করছেন। তো অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে এটিএম আজহারুল ইসলামকে এই যে জামাতের যে আমির পদে নির্বাচন হচ্ছে, সেখানে সম্ভাব্য আমির হিসেবে আছেন কিনা। এখন এটা আমি শুরুতে উল্লেখ করেছি যে জামাতে নিজ থেকে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু ওই মজলিসে শুরার সদস্যরা যদি তাকে ওই 3 জনের তালিকায় রাখেন, সেক্ষেত্রে তার আমির হওয়ার সুযোগ বা রয়েছে। কিন্তু আমি তো এটা উল্লেখই করলাম যে ডাক্তার শফিকুর রহমানের সম্ভাবনা প্রায় শতভাগই আসলে বলা যায় এবং 3 জনের বাইরে থেকেও ভোট দেওয়া যায়, কিন্তু আসলে 3 জনের বাইরে থেকে ভোট খুব একটা মানুষ পান না। তারপর আরেকটা বিষয় উল্লেখ করার দরকার যে জামাতে যারা নায়েবে আমির, তারা আসলে ওই প্যানেলে সাধারণত থেকে থাকেন। এখন জামাতে 3 জন নায়েবে আমির রয়েছেন, একজন অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আনম শামসুল ইসলাম। এর মধ্যে মুজিবুর রহমান সিনিয়র, কিন্তু আমরা যেটা দেখি যে ডাক্তার তাহের গত কয়েক মাস ধরে বা সাম্প্রতিক গতিতে জামাতের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সেক্ষেত্রে আমির পদের যে ভোটাভুটির তালিকা, সেখানে তার নামও থাকতে পারে।
কিন্তু জামাতের যে একটা সাংগঠনিক কাঠামো এবং জামাতের যে নেতাকর্মীদের মধ্যে যে শৃঙ্খলা, রোকনদের মধ্যে যে দলের প্রতি আনুগত্য, সেটা ধারণা করে আমরা এটা হয়তো অনেকটা নিশ্চিত করেই বলতে পারি যে ডাক্তার শফিকুর রহমানই দলটির আগামী দিনের আমির নির্বাচিত হতে যাচ্ছেন। তবে এটি আজহারুল ইসলামকে হয়তো এখন নায়েব আমিরের পদে দেখা যেতে পারে।